আমরা হলাম দ্য লেজি কাপল, আর আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা গল্পের সাথে। ডুয়ার্স। ডুয়ার্স মানে হলো ভালোবাসার একটা জায়গা। ডুয়ার্স মানে হলো চারদিক সবুজ জঙ্গলে মোড়া। ডুয়ার্স মানে হলো চা বাগানের সবুজ পাতায় মোড়ানো একটা স্বপ্নের দেশ। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি চিলাপাতা ডেনে, কোচবিহার থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে। চলুন তাহলে আমাদের সাথে। জঙ্গল আর চা বাগানের মাঝখান দিয়েই যারা গ্ল্যাম্পিংয়ের জন্য সবসময় ভীষণ উৎসাহিত থাকেন, তাদের জন্য নতুন একটা ঠিকানা হলো চিলাপাতা ডেন। চারদিক সবুজ জঙ্গলের মাঝে কাটাতে চান এক রাত তাঁবুতে, আর যাকে ইংরেজিতে বলা হয় ক্যাম্পিং। সেরকমভাবে যারা ঘুরতে যেতে পছন্দ করেন আর এরমভাবে জঙ্গলের মাঝে ক্যাম্পিং করতে ভীষণ আগ্রহী, তাদের জন্য এই ঠিকানাটা কিন্তু একদম মনের পছন্দের একটা জায়গা হয়ে উঠবে। প্রথমে বলি চিলাপাতা ডেনের অ্যাড্রেস। চিলাপাতা কালী মন্দিরটা ক্রস করে একদম সোজা নাক বরাবর চলে গেলেই পাবেন একটা ছোট্ট সুন্দর চার্চ। সেই চার্চটা পার করেই একটু দূর এগোতেই অঙ্কিত কিচেন্স নামে একটা হোর্ডিং থাকবে। তার লেফট সাইডে তাকালেই আপনারা পেয়ে যাবেন চিলাপাতা ডেন। ভীষণ সুন্দর, চারদিক জঙ্গলে ঘেরা। প্রকৃতি প্রেমীদের কাছে এই জায়গাটা কিন্তু স্বর্গের থেকে কম কিছু নয়। চারদিক এত সুন্দর, শীতকাল বলুন কিংবা গ্রীষ্মকাল কিংবা হোক বর্ষাকাল, জায়গাটা কিন্তু আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এই দেখুন, কথা বলতে বলতে ফাইনালি আমরা এন্টার করে গেলাম চিলাপাতা ডেনে। চারদিকটা যেন সবুজে ছেয়ে রয়েছে। এবার আসি খরচের কথায়। এখানে রয়েছে 6টা ক্যাম্প আর 4টে রয়েছে রুম। 6টা ক্যাম্পে 3টে বেড, আবার কখনো 2টো বেডও থাকে। যদি আপনারা 2টো বেড নিতে চান তাহলে আপনাদের পার পারসন খরচ পড়বে 1800 টাকা। সেটাতে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর যদি 3টে বেড নেন সেখানে আপনাদের খরচ পড়বে পার পারসন 1600 টাকা করে। আর রুমের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই নিয়ম, তবে ফিটা কিন্তু ফ্লাইং। চিলাপাতা ডেনে কিন্তু কোনো রকমের রেস্টুরেন্ট নেই, তাই আপনারা যদি একদিনের জন্য প্ল্যান করেন তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা খাওয়া দাওয়ার ব্যাপারে। যখন আপনারা সিজনে যাবেন তখন 3600 মতো পড়বে, আর যখন অফ সিজনে যাবেন ওই 1800 থেকে 1600 এরকমের মধ্যেই ঘোরাফেরা করে। এখানে একটা সুন্দর জিনিস রয়েছে, সেটা হলো শিলাস কিচেন। কিচেনটা কিন্তু রেস্টুরেন্ট বলা চলে না, এখানে যারা থাকবেন এক রাত তাদের জন্য ওই ডিনার আর ব্রেকফাস্ট করার জায়গা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। যারা প্রকৃতির কাছে শান্তিতে 2টো কিংবা 3টে দিন কাটাতে চান তাদের জন্য কিন্তু বেশ সুন্দর এই জায়গাটা। নানান রকমের বইয়ের সম্ভারও রয়েছে, আর চাইলে যে কোনো রকমের সাফারিও কিন্তু এখান থেকে অনায়াসেই করতে পারেন। সামনেই রয়েছে ভুটান পাহাড়, এখান থেকে কিন্তু সেখানেও ঘুরে আসতে পারেন। এছাড়াও রয়েছে 45 কিলোমিটারের আয়ত্তেই কোচবিহার, সেখানে রয়েছে রাজবাড়ি, মদনবাড়ি, আরও কত না কি। তাই এই জায়গাটা এমন সুন্দর জায়গায় লোকেটেড যে আপনারা চাইলে ভুটান, কোচবিহার, জয়গা নানান জায়গায় ঘুরে আবার এখানেই ফিরে আসতে পারেন। জায়গাটা কিন্তু ভীষণ শান্তির। এখানে রয়েছে খড়ের একটা সুন্দর ছাউনি, সেখানে বসে ভোরের চাটা এনজয় করে নিতেই পারেন। এবার চলুন টেন্টের ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই টেন্টটার নাম হলো হ্যামিল্টন। এখানে প্রত্যেকটা টেন্টই এক একটা গ্রামের নামেই করা হয়েছে। চলুন এবার ভেতরটা যাওয়া যাক। ভেতরটা কিন্তু বেশ আরামদায়ক। এই ক্যাম্পটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ একটা ক্যাম্প। এখানে কিন্তু ভেতরে 3টা বেড রয়েছে যা আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া রয়েছে ছোট্ট একটা সিটিং এরিয়া, এছাড়াও রয়েছে এসি, ছোট্ট একটা ফ্রিজ, আর শীতকালে আপনারা কিন্তু এখানে হিটারও পেয়ে যাবেন। আর এর সাথেই অ্যাটাচড একটা বাথরুমও রয়েছে, সেখানে গরম জলের সুবন্দোবস্ত রয়েছে।
এছাড়া রয়েছে গিজারের ব্যবস্থাও। আর এটা হলো বাইরের দিকটাও কিন্তু বেশ সুন্দর। আর এটা হলো যারা রুমে থাকতে পছন্দ করেন তাদের জন্য। নিচতলার রুম রয়েছে, ওপরতলাতেও রুম রয়েছে। জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন ওনারা। লনটার ঘাসগুলোও কিন্তু বেশ সুন্দর করে কাটা। এখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন ভীষণ এনজয় করবেন। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, এখানে কিন্তু অ্যালকোহল একদম নিষিদ্ধ, কারণ প্রচুর মানুষ এখানে ফ্যামিলি নিয়ে যান। তাই এখানে ওনারা অ্যালকোহলটাকে একদমই নিষেধ করে দিয়েছেন। চিলাপাতা ডেন কিন্তু একদম জঙ্গলের মাঝ বরাবরই অবস্থিত। তাই এখানে আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনাদের দেখা মিলে যেতেই পারে যে কোনো একটা হাতির দলের। এছাড়াও কিন্তু এখানে সুন্দর ময়ূরের ডাক মাঝে মাঝেই কানে ভেসে আসে। এছাড়া রয়েছে নানান অগণিত পাখির আসা যাওয়া এবং তাদের সুন্দর কলরব। তাহলে এই ছিল আমাদের নতুন ঠিকানার নতুন একটা গল্প। আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে অন্য কোনো ব্লগে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য লেজি কাপল। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য প্রচুর প্রচুর মূল্যবান। তাই কমেন্ট করতে একদম ভুলবেন না। এভাবেই আমাদের পাশে থাকুন, সাথে থাকুন আর আমাদের সাপোর্ট করতে থাকুন, যাতে আমরা আরও নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের কাছে আনতে পারি আর আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি। তাহলে আমাদের আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন তাহলে